আচ্ছা, আজকে ক্লাসটা শুরু করার আগে আহ, একটা প্রশ্ন দিবা। রুট ওভার -16 আর রুট ওভার -4 এটার ভ্যালু কত আসবে? নেটের রাইসা, তোমার কি নেটের প্রবলেম? হ্যালো, রাইসা, হ্যালো। কি রে? আচ্ছা, তুমি এটা অ্যান্সার বলো তো, দেখি হবে। রুট ওভার -16 আর রুট ওভার -4 এটার ভ্যালু কত আসবে? কি মনে হয়? হ্যাঁ, ওভাবে করে কেমনি কি হয় দেখো তো কি হয়। আচ্ছা, তাহলে এটা কেমনে করা যায়? ধরুন আমি এটা -1 করলাম, 16 রুট, এটাকে করলাম রুট ওভার -1 4। তাহলে এটা কত আসবে? 4, এটা কত আসবে? 2, 4 2 8। আর আর এইটা একটা আই, এখানে একটা আই, এখানে একটা আই, তাহলে এই দুটো মিলে কি আই স্কোয়ার? এটা আসে না? আই স্কোয়ারের ভ্যালু কি তোমার জানা আছে? এটা আমি আজকে শেখাবো। আই স্কোয়ার মানে মাইনাস, আই স্কোয়ারের ভ্যালু কি? -1, বুঝছো? মানে এটা এখান থেকেও চিন্তা করা যায়। আই যেহেতু রুট ওভার -1, তাহলে আই স্কোয়ার যদি করো, তাহলে এই পাশে স্কোয়ার করলে -1 পাবো না? তাহলে আই স্কোয়ার ভ্যালু -1, তাহলে এটা আসতেছে -8। এটা আসতেছে। তো এটা মানে এটা হচ্ছে আমরা যে জটিল সংখ্যা একটু দেখলাম ওটা থেকে একটু, এই জন্য গতকালের জিনিসটা একটু দেখে। আচ্ছা, এরা কি হলো, এদের সমস্যার কি হলো? এটা তো কিন্তু হ্যাঁ, সেটাই। হ্যাঁ, বলো কি? হ্যাঁ। ও আচ্ছা, তুমি বের হয়ে আরেকবার। তোমাদের কি নেটের অবস্থা খুবই খারাপ নাকি? এমনি কেমনে হবে, আমরা তো। আচ্ছা, 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 তুমি লিভ নিয়ে আরেকবার জয়েন দেওয়ার চেষ্টা করো তো, হয় কিনা। আশিস, তুমি কি আমার কথার বোর্ড দেখতে পাচ্ছ? আচ্ছা, আমি কি করবো বুঝতেছি না। স্বর্গ, তুমি কি তাহলে এই যে জটিল সংখ্যা কি আগে পড়ছিলে কোথাও? এইটা ফার্স্ট টাইম? সেকেন্ড পেপারে অন্য কিছু স্টার্ট করছো কি? 10 হলো স্থিতিবিদ্যা? না, 10-এ তো স্থিতিবিদ্যা নেই, 10 হচ্ছে সম্ভাবনা। আচ্ছা, কিরে, কথা শোনা যায়? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা লাস্ট ক্লাসে ছাড়ছিলাম কোথা থেকে? লাস্ট ক্লাসে ছাড়ছিলাম হচ্ছে এই যে হাউ টু ডিল উইথ দ্য পাওয়ার অফ আই। আইটা কি ছিল? আই ছিল √-1। এটাকে আমরা বলছিলাম যে আই।
ওকে, তো এখন এটা নিয়ে আই এর পাওয়ার নিয়ে আমরা কাজ করবো আর কি। হুম, আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান, একটা আই এর মান রুট ওভার মাইনাস ওয়ান, একটা আই এর মান রুট ওভার মাইনাস ওয়ান। আচ্ছা, তাহলে আমরা একটা একটা করে শিখি। ধরে নাও আই, এটা আমরা কি বলছিলাম, আই কাকে বলে, রুট ওভার মাইনাস ওয়ান, এই সংখ্যাটারে বা এই জিনিসটারে আমরা আই নাম দিছিলাম, যে আই কি, আই হলো রুট ওভার মাইনাস ওয়ান। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা এর পাওয়ার গুলো বের করতে চাচ্ছি। এখন আমি তোমাকে গতকাল বলছিলাম যে নর্মাল সংখ্যার পাওয়ার আমরা ইজিলি বের করতে পারি, জাস্ট ওটার সাথে ওটা গুণ করে দিতে হবে। তো আমরা আই স্কোয়ার, আই এর পাওয়ার নিয়েও আমরা কাজ করতে হবে আমাদের। তাহলে ধরুন আমরা আই স্কোয়ার বের করতে যাচ্ছি, তাহলে আই স্কোয়ার কি হবে বলো তো? আই স্কোয়ার কি হবে, মাইনাস ওয়ান হবে, দেখে বোঝা যাচ্ছে। তুমি যদি আই স্কোয়ার করো তাহলে এই পাশে ডান পাশে হোল স্কোয়ার করো, কি আসবে, মাইনাস ওয়ান। বুঝতেছো তো? আর আই কিউব কি আসবে, আই কিউবের ভ্যালু কত আসবে? আই কিউব কি, আই স্কোয়ার আর আই এর গুণফল। তো আই স্কোয়ারের ভ্যালু কত, মাইনাস ওয়ান। আর আই কত, আই। ঠিক আছে, এখন থেকে তুমি আই বলতে তোমার, যেমন ধরো নাও স্টার্টিংটা যখন আমরা ওয়ান টু থ্রি পড়ি, তো তুমি ওয়ানকে ওয়ানই বলতা, তো এখানে তুমি আইকে আই বলবো, বুঝছো, যে আই এর ভ্যালু কি, আই। আই মানে আই, আইকে আর অন্য কিছু দ্বারা প্রকাশ করা দরকার নেই। বাকিগুলোকে আমরা আই এর মাধ্যমে প্রকাশ করব, বা সংখ্যার মাধ্যমে, বুঝছো। তাহলে আই স্কোয়ার ইন্টু আই, তাহলে আই স্কোয়ারের ভ্যালু মাইনাস ওয়ান, আই এর ভ্যালু তো আই, তাহলে এটা আসতেছে মাইনাস আই। ঠিক আছে, তাহলে আই কিউব হচ্ছে কি, মাইনাস আই। তারপর আই ফোর বের করি, আই ফোর। আচ্ছা, একটু দাঁড়াও তো। আইসা দেখো তো এখন ঠিক হয়েছে কি, আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ? আচ্ছা, এদের বোধহয় আজকে সমস্যা হয়েছে। দাঁড়াও। না, ওদের এখানে দেখলো যে আমার স্ক্রিনও দেখতে পাচ্ছে না, আর ভয়েসও তো, ভয়েস শুনতে পারলে তো কথা বলতো, কিছুই শুনতে পারতেছি না। তুমি তো শুনতে পাচ্ছ না, তোমার তো ক্লিয়ার তোমার সাইডে। কি তাহলে কি করা যায়? আচ্ছা, ওদেরকে বলি আজকে ক্লাসটা করতে, দেখি না, আমরা শুরু করি, কারণ আমাদের তো করতে হবে। আচ্ছা, হ্যালো। হ্যাঁ, 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 ওয়ালাইকুম সালাম। তাই দেখলাম। আচ্ছা, তোমরা আরেকবার একটু জয়েন দিয়ে লাস্ট ট্রাই করো, নাহলে আমি রেকর্ড করে রাখতেছি। আরেকবার জয়েন দিয়ে দেখো তো। আচ্ছা।
তাহলে আই এর ভ্যালু আমি বললাম রুট ওভার মাইনাস ওয়ান আই স্কোয়ারের মাইনাস, সরি হ্যাঁ আই স্কোয়ারের মাইনাস ওয়ান আই কিউবের মাইনাস আই, এবং আই টু দি পাওয়ার ফোরের যেটা বের করবো সেটা আমরা এইভাবে বের করতে পারি আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার। তো আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার করলে আই টু দি পাওয়ার ফোর আসবে, তাই না? সেম সেম ভিত্তি বা বারগুলো যোগ হবে। তাহলে আই স্কোয়ার যদি করো, আই স্কোয়ারের ভ্যালু কত বের করে রাখছি? মাইনাস ওয়ান। আর এই আই স্কোয়ারের ভ্যালু কত হবে? এটারও মাইনাস ওয়ান হবে। তাহলে এই দুটো গুণ করলে কি হবে বলো? ওয়ান আসতেছে। তাহলে আই টু দি পাওয়ার ফোরের ভ্যালু কি আসতেছে? ওয়ান। তুমি যদি এভাবে চিন্তা করতে ধরো না আই কিউব ইন্টু আই, তাও হতো, হতো আই কিউবের ভ্যালু কত আসতো? আই কিউবের ভ্যালু আসতো ধরো না মাইনাস আই। এই যে দেখো আই কিউবের ভ্যালু মাইনাস আই ইন্টু আই। এইটা একটু কঠিন হয়ে গেল। আচ্ছা, আই আর আই গুণ করলে আই স্কোয়ার। আই স্কোয়ারের ভ্যালু কত? মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান তার আগে একটা মাইনাস, তাহলে কি হয়ে যাচ্ছে? প্লাস ওয়ান। অনেকভাবে চিন্তা করা যায়, ঠিক আছে? ওয়ান আসে। আচ্ছা, প্রতিবারে এই যে আমি ডান পাশে যে হিসাবগুলো করতেছি এগুলো কিন্তু করতে হবে না, আমরা শুরুর জন্য এটা দেখতেছি। পরবর্তীতে দেখবা যে আমরা একটা ইয়া প্যাটার্ন থাকবে, সেই প্যাটার্নটা দেখলে বুঝে যাবো যে ভ্যালুটা কি আসবে। আচ্ছা, তাহলে এই পাশে আমরা আই এর পাওয়ার এটা কিন্তু জিরো ধরুন, আই এর উপর পাওয়ার কিছু নাই মানে এটা জিরো। তাহলে এটা আমরা দেখলাম। এরপরে আমরা আই ফাইভের ভ্যালু বের করি। আই ফাইভ এটার ভ্যালু কিভাবে বের করবো? এটার ভ্যালু হচ্ছে ধরুন আই কিউব আর আই স্কোয়ার যদি গুণ করি তাইলে হয়ে যাচ্ছে হয়তো। তাহলে আই স্কোয়ারের ভ্যালু মাইনাস ওয়ান আর আই কিউবের ভ্যালু কত? মাইনাস আই, তাই না? তাহলে এই দুটো গুণ করলে কি আসছে? আই। তাহলে আই টু দি পাওয়ার ফাইভের ভ্যালু কি আসলো? আই। তারপর আই সিক্স এর ভ্যালু বের করো। আচ্ছা, এটা কি করা যায়? আই কিউব ইন্টু আই কিউব। আই কিউব ইন্টু আই কিউব করলে কি হবে? এটা মাইনাস আই, এটা মাইনাস আই, ঠিক আছে? মাইনাসে মাইনাসে প্লাস আই স্কোয়ার। তাহলে এটা ভ্যালু আসতেছে মাইনাস ওয়ান। বুঝতেছো তো? তাহলে আই টু দি পাওয়ার সিক্স এর ভ্যালু আসলো মাইনাস ওয়ান। তারপর আই টু দি পাওয়ার সেভেন এর ভ্যালু বের করে দেখি। আই টু দি পাওয়ার সেভেন এর ভ্যালু এটা কিভাবে বের করবা? এটা আমরা কিভাবে বের করি? আই কিউব আর আই ফোর গুণ করতে পারি, তাইলে হয়ে যাচ্ছে। আই কিউব যদি গুণ করো, আই কিউবের ভ্যালু হচ্ছে মাইনাস আই। এই যে দেখো আই কিউবের ভ্যালু মাইনাস আই, আর আই টু দি পাওয়ার ফোর এর ভ্যালু হচ্ছে ওয়ান। তাহলে এটা হচ্ছে কত? মাইনাস আই আসতেছে। তাহলে এটা হলো মাইনাস আই। আচ্ছা, আই টু দি পাওয়ার এবার কি এইট এর ভ্যালু বের করবো। তাহলে আই টু দি পাওয়ার এইট এর ভ্যালু কি হবে? আই টু দি পাওয়ার ফোর ইন্টু আই টু দি পাওয়ার ফোর। তাহলে আই টু দি পাওয়ার ফোর ইন্টু আই টু দি পাওয়ার ফোর যদি করো তাহলে এটা কত আসে বলো তো? ওয়ান ইন্টু ওয়ান। আই টু দি পাওয়ার ফোর এর ভ্যালু তো ওয়ান, তাহলে এটা আসতেছে ওয়ান। আচ্ছা, তাহলে এবার এরপরে এটা বের করি। আই টু দি পাওয়ার নাইন, আই টু দি পাওয়ার টেন, আই টু দি পাওয়ার ইলেভেন, আই টু দি পাওয়ার টুয়েলভ। এগুলো বের করবো। আচ্ছা, আই টু দি পাওয়ার নাইন কি আসবে? আই টু দি পাওয়ার নাইন কি? আই টু দি পাওয়ার এইট ইন্টু আই, তাই না? তাই আই টু দি পাওয়ার এইট এর ভ্যালু কত বের করে রাখছো? ওয়ান। আর এটা হবে কি? আই। তাহলে এটা আসতেছে আই। বুঝতেছো তো? এটা হবে আই টু দি পাওয়ার এইট ইন্টু কি? আই। তাইলে কি আই টু দি পাওয়ার নাইন আসতেছে। তাহলে আই টু দি পাওয়ার এইট এর ভ্যালু কত বের করে রাখছে? ওয়ান। তাহলে এটা কত? আই আসবে। তাহলে এখন আমি আর বাকিগুলো বেরও করবো না, এটা মাইনাস ওয়ান আসবে, এটা মাইনাস আই আসবে, আর এটা আসবে ওয়ান। তার মানে একটা প্যাটার্ন এখানে আমরা দেখলাম যে এই যে এই প্যাটার্নে যখন ওয়ান টু থ্রি ফোর আসলো সেটা আসলো কত? এই যে আই এর ভ্যালু আই, আই মাইনাস ওয়ান, মাইনাস আই ওয়ান, আই মাইনাস ওয়ান মাইনাস আই ওয়ান, আই মাইনাস ওয়ান মাইনাস আই ওয়ান। এরপর যদি এই পাশে আমি লিখতাম তেরো চোদ্দো পনেরো ষোলো, তাহলে ওগুলো এইভাবে হতো আসতো। তো মূলত এখানে যেটা হচ্ছে, তোমার এই পার্টগুলো যেটা আমি লিখছি না এখানে, এগুলো মুখস্থ রাখতে হবে, একদম মুখস্থ রাখতে হবে। এই কয়টা, বাকি আমরা বের করে ফেলতে পারবো। দেখো, আই এর ভ্যালু আই, আই স্কোয়ারের ভ্যালু মাইনাস ওয়ান, আই কিউবের ভ্যালু মাইনাস আই, আই টু দি পাওয়ার ফোর এর ভ্যালু ওয়ান। একদম মুখস্থ রাখবো। আই স্কোয়ার মানে কি? মাইনাস ওয়ান। আই কিউব মানে কি? মাইনাস আই। আই টু দি পাওয়ার ফোর মানে কি? ওয়ান। মুখস্থ রাখতে হবে। এরপরে আই এর পাওয়ার যাই থাকবে আমরা বের করে ফেলতে পারবো। দেখো কিভাবে। আই টু দি পাওয়ার ফাইভটাকে তুমি এইভাবে লিখতে পারো না? দেখো তো, ফোর ইন্টু ওয়ান প্লাস ওয়ান লেখা যায় তো। তারপর আই টু দি পাওয়ার ফোর, আমি জিনিসটা কি বুঝাইতে পারলাম? দেখো এইভাবে লিখতে পারি। দেখো, এটারে তুমি লিখতে পারো ফোর প্লাস ওয়ান। তাহলে তুমি আলাদা করে যদি লেখো ফোর আই, আই টু দি পাওয়ার ফোর এর ভ্যালু কত? ওয়ান। তাহলে এটা পড়ে থাকতেছে কি? আই। আই টু দি পাওয়ার সিক্সটা দেখো তো,
এটাকে তুমি লিখতে পারো না আই টু দি পাওয়ার 4 প্লাস 2, আর এটাকে তুমি লিখতে পারো আই টু দি পাওয়ার 4 আই স্কোয়ার। তাহলে আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত? 1। আর আই স্কোয়ারের ভ্যালু কত? আই স্কোয়ারের ভ্যালু -1। এটা মুখস্থ হবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে, তুমি যদি যে কোনো সংখ্যাকে এই আকারে প্রকাশ করো 4n প্লাস পি, আই এর পাওয়ারকে তুমি যদি 4n প্লাস পি আকারে প্রকাশ করতে পারো, তাহলে ওইটার ভ্যালুটা হবে আই টু দি পাওয়ার পি এর সমান। বুঝতে পারছি? এটা শোনো, আমি এই পৃষ্ঠা যাই, এই দেখো আই টু দি পাওয়ার 4n প্লাস পি আমি লিখলাম, তাই না? তাহলে এটাকে আমি যদি আলাদা করে লিখি, তাহলে এই যে এটার ভ্যালু 1 আসবে অটোমেটিকলি। কেমনে? আই টু দি পাওয়ার 4, এটাকে তো তুমি আবার এইভাবে লিখতে পারো, এই আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু 1, 1 এর উপর পাওয়ার n মানে কি 1ই, তাহলে এটা পড়ে থাকতেছে কি আই পাওয়ার পি। বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের একটা সূত্রের মতো চিন্তা করতে পারো। তো যে কোনো যে পাওয়ারটা আছে ওটাকে আমরা 4n প্লাস পি আকারে লিখতে পারলেই হয়ে যাচ্ছে। এখন ধরে নাও আমরা আরো কয়েকটা নিয়ে কাজ করি, বা তুমি উল্টাভাবে বলতে পারো যে এই যে আই টু দি পাওয়ার 4n, এটার ভ্যালু আসলে তোমার 1, এটা মনে রাখলেও হবে। এখন ধরুন আমি তোমাদের বললাম যে এটা মনে রাখা আপাতত, আমরা এখান থেকে স্টার্ট করি। আই টু দি পাওয়ার 4n হচ্ছে 1। তো ধরুন আমি তোমাকে বললাম আই টু দি পাওয়ার 24 বের করো। আই টু দি পাওয়ার 24, এটা কিভাবে 1 আসলো এটা বুঝছো? এই যে আই টু দি পাওয়ার 4, এটাকে তো n লেখা যায়। আই টু দি পাওয়ার 4টাকে কি লেখা যায়? 1। আমি বললাম আই 1 টু দি পাওয়ার n কি? 1ই। এই যে 1। আচ্ছা, আই টু দি পাওয়ার 24 বের করতে হবে। তাহলে এটা কি 4 এর গুণিতক না? 4 ছয় 24, তাহলে এটার ভ্যালু 1 আসবে। বুঝতে পারলে কি? বা তুমি যদি এটা না বুঝো তাহলে এটা দেখো, 4 ইন্টু 6 করে লিখলাম, তারপর আই টু দি পাওয়ার 4, এটার তুমি 6, এভাবে চিন্তা করার দরকার নেই। তুমি এবার থেকে জাস্ট দেখবা যে তোমার পাওয়ারটা 4 এর গুণিতক কিনা। যদি 4 এর গুণিতক হয় তুমি 1 বলবে, তাহলে এটা 1, 1 টু দি পাওয়ার 6 হচ্ছে 1। আচ্ছা, আরো কয়েকটা করি তাহলে আমরা। ধরুন 32, এটার ভ্যালু কত? 1ই হবে। তারপর কেন 4 8 32, আই টু দি পাওয়ার 100 কত হবে? No, 100কে 4 দ্বারা ভাগ করলে 25 হয় না? 4 25 100, 4 এর গুণিতক তো এটা। আই টু দি পাওয়ার ধরে নাও 200, কত? তো তার মানে 4 এর গুণিতক হলে কি হচ্ছে? 1 হয়ে যাচ্ছে নাকি? 1 হচ্ছে। এটা। তাইলে এটা তো আমরা শিখলাম। বাকিটা কি আছে ক্লাসে? নাই। আচ্ছা, ঠিক আছে, আমরা করি, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে 4 এর গুণিতক হলেই তাহলে 1 হয়ে যাচ্ছে। এটা তো বুঝছি। তাহলে ধরুন 4 এর গুণিতক তো দিবে না তোমার। তোমাকে সবসময় কি ওটা দিবে? দিবে না। তো এখন আমি ধরুন 24 তো বের করে রাখছি। 26 বের করতে হবে। কিভাবে বের করব? তাহলে এই সূত্রটা কাজে লাগানো যায়। কিভাবে? যে 26 এর কাছাকাছি 4 দ্বারা যায় এরকম কোনো একটা সংখ্যা চিন্তা করো। এটা কত? 24। তাহলে তুমি এটাকে এইভাবে লিখতে পারো, 24 আর আই স্কোয়ার। দেখা যায়? যায়। তাহলে এই সামনেরটা কি? 1। সামনেটা তো 1। পড়ে থাকি কি আই স্কোয়ার। আই স্কোয়ারের ভ্যালু কত? -1। মুখস্থ রাখতে বললাম এটা তোমাকে। আই স্কোয়ার মানে -1। ঠিক না? এটা। তারপর ধরুন এরকম আরো অনেকগুলো বানাতে পারি। আমরা কয়েকটা ট্রাই করে দেখি। 45 দিছি। আই টু দি পাওয়ার 45। তো 45 এর কাছাকাছি 4 দ্বারা বিভাজ্য চাই। মানে 4n প্লাস p যদি বানাতে চাও তাহলে কি হয়ে যেতে পারে? 45 এর কাছাকাছি নিচে কোনটা আছে? 42। কি হয়? 42 না? 4 7 42 না, ধরুন 44 চিন্তা করো। 44 হয়, 4 11 44। 44 ইন্টু আই, তাই তো হয়। তাহলে এইটা সামনেরটা কি 1, আই এখানে পড়ে থাকতেছে আই, তাহলে আই এর ভ্যালু তো আই, তাহলে এইটার ভ্যালু হচ্ছে আই। অর্থাৎ প্রত্যেকটা পাওয়ারকে তুমি এইভাবে লিখতেছো, ইদার -1, নাহলে -i, নাহলে 1। ঠিক না? হ্যাঁ, এগুলো তো এই চারটা দিয়ে দেখবা যে হয়ে যাচ্ছে সব। বাকি যেমন 5কে তুমি লিখতে পারো ওই যে আই টু দি পাওয়ার 4 ইন্টু আই। 6কে লিখতে পারো আই টু দি পাওয়ার 4 প্লাস 2।
হ্যাঁ, এরকম আর কি। আচ্ছা, তাহলে আরো কয়েকটা দেখি, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আমরা বললাম 103 দিছে, তাহলে এটা কিভাবে করবো? 100 ইন্টু আইকিউ, তাহলে 100 এটারে কি বলবো? 1, কারণ 4 দ্বারা বিভাজ্য যাচ্ছে, পাওয়ারটা 4 দ্বারা বিভাজ্য, তাহলে 1 আসবে। আর এটা কি আইকিউ, আইকিউ এর ভ্যালু কত? মাইনাস আই। বুঝতে পারছো কি জিনিসটা? হুম। তাহলে ধরে নাও তোমাকে যদি এখন কেউ বলে আই টু দি পাওয়ার 4n প্লাস 6, না 4n প্লাস 6 না, 4n প্লাস 2 বললো, তাহলে তুমি কি বলবো এটা কত হবে? এটা বলবা আই টু দি পাওয়ার 4n কে আলাদা করবা, আই স্কোয়ার এর আলাদা করবা, আই টু দি পাওয়ার 4n মানে 1, আই টু দি পাওয়ার 4n মানে 1, আই স্কোয়ার মানে মাইনাস 1, ঠিক তো? আচ্ছা, ধরুন কেউ যদি বলে আই টু দি পাওয়ার 32n প্লাস 3, তাহলে এটা আই টু দি পাওয়ার 32n দ্বারা আলাদা করো, আর আই কিউব আলাদা করো। এখন এই জিনিসটা কি 4 দ্বারা বিভাজ্য না? 32n 1, তাহলে আই কিউবের মান মাইনাস আই, সরি মাইনাস আই, তাহলে বুঝতে পারছো জিনিসটা? তাহলে মূলত আমরা দুইটা জিনিসকে কাজে লাগাচ্ছি, একটা হচ্ছে আই টু দি পাওয়ার 4n, এই জিনিসটা অর্থাৎ আই টু দি পাওয়ার 4n মানে কি পাওয়ারটা 4 দ্বারা বিভাজ্য হবে, এটা হলে আমরা 1 বলতেছি। আর আরেকটা বলতেছি যে আমরা যদি কোনো পাওয়ারটাকে এইভাবে লিখতে পারতে পারি, কি আকারে লিখতে পারি, এই প্রথম পার্টটা তো 1 আসবে, আই টু দি পাওয়ার 4n মান 1, তাহলে এটা শুধু থাকবে p, এইটাই আর কি। জাস্ট তুমি কি দেখবা পাওয়ারটা 4 দ্বারা বিভাজ্য যাচ্ছে কিনা, না গেলে ওটাকে যোগ আকারে লিখতে হবে, এই আর কি, যোগ আকারে লিখতে হবে। ধরুন তার আগের কোন সংখ্যাটা আছে যেটাকে 4 দ্বারা বিভাজ্য যাচ্ছে, ওটা যোগ এটা করে ওই যেটা যাচ্ছিল ওটা 1 হয়ে যাচ্ছে, আর এইটার মানটা তুমি বের করতেছো, এই আর কি। এটা হচ্ছে পাওয়ার, যে কোনো তাহলে আয়ের যে কোনো পাওয়ার দিলে আমরা, সরি, আয়ের যে কোনো পাওয়ার দিলে আমরা বের করার কথা, তাই না? এখন ধরে নাও তোমাকে আমি আর একটু কঠিনের দিকে যাই আমরা, বললো যে আই টু দি পাওয়ার, এখন আই এর উপর যে কোনো পাওয়ার দিলে তোমার পারার কথা, আই গেস। আচ্ছা, ধরো ধরো যে এরকম বলছে -32, মাইনাস দিয়ে কি শুরু করবো? না, আগে এটা দিয়ে শুরু করবো। ধরো না তোমার এটা বললো যে মানে আই এর পাওয়ার এই পুরোটাই 1 2 3 4 5 6 7 8 9, এটা বলো তো কিভাবে করবা? এটা কেমনে 4 দিয়ে ভাগ করবা? ক্যালকুলেটর দিয়ে? ধরো না ক্যালকুলেটর দিইনি তোমার পরীক্ষা হলে আমি, এলে তাহলে এখন আমাদের ফিরে যেতে হবে ক্লাস 7-এ, নাহলে ক্লাস 6-এ। ওখানে কি করছিলাম? ওখানে বলছিলাম যে যে কোনো সংখ্যাকে 4 দ্বারা বিভাজ্য যাবে যদি ওর লাস্ট দুইটা ডিজিট 4 দ্বারা বিভাজ্য যায়। বুঝছো? যে কোনো সংখ্যাকে 4 দ্বারা বিভাজ্য যাবে যদি ওর লাস্ট দুইটা ডিজিট 4 দ্বারা বিভাজ্য যায়। তার মানে এই সংখ্যাটাকে 4 দ্বারা বিভাজ্য করলে যে যেরকম জিনিস আসবে, এই লাস্ট দুইটা ডিজিটকে করলে ওইটা ওইরকম জিনিসই আসবে। তাহলে এখন এই পুরো সংখ্যাটা নিয়ে তো কাজ করার দরকার নাই, তোমার কাজ করতে হবে শুধু 8 9 দিয়ে। বুঝছো? আইডিয়াটা কি বুঝছো? বুঝছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আরেকবার বলি, পুরো সংখ্যাটা নিয়ে কাজ করার দরকার নাই, পুরো সংখ্যাটাকে 4 দ্বারা বিভাজ্য যাবে কিনা সেটা তুমি জাস্ট ডিসাইড করতে পারবে লাস্টের দুটো ডিজিট নিয়ে চিন্তা করলেই। বুঝছো? অর্থাৎ এই দুটাকে তুমি 4 দ্বারা ভাগ করলে যে ভাগশেষ আসবে, বা যদি 4 দ্বারা বিভাজ্য যায় তাহলে যে ভাগশেষ আসবে, এই পুরা সংখ্যাটাকে তুমি 4 দ্বারা ভাগ করো, একই ভাগশেষ পাবে। অর্থাৎ সেম সেম আচরণ করবে। তো আমি পুরোটা নিয়ে কাজ করার দরকার আছে? আমার তো দরকার শুধু 4 দ্বারা বিভাজ্য হলে কি হয় কি না হয় ওটা নিয়ে। তাই আমরা লাস্ট দুটো নিয়ে কাজ করি। তা আই টু দি পাওয়ার 89 নিয়ে কাজ করব। আই টু দি পাওয়ার 89 নিয়ে কাজ করলে আমরা এইভাবে লিখতে পারি না, আই টু দি পাওয়ার 88 ইন্টু আই টু দি পাওয়ার 1, তাহলে 88 কে অবশ্যই 4 দ্বারা বিভাজ্য যাবে নিঃসন্দেহে, আই টু দি পাওয়ার 4 ইন্টু 22, তাহলে 1, তাহলে এটার ভ্যালু কত? শুধু আই, মাইনাস আই কেন? আই টু দি পাওয়ার 1 এর ভ্যালু আই না? আমি হয়তো এখানে একটু ভুল করছি রে। না, ঠিক আছে, এখানে 0 না, এটা 1 হবে, আমি 0 বলছিলাম, আই টু দি পাওয়ার 0 হলে তো 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন যে কোনো সংখ্যা যতই বড় সংখ্যাই ধরতে হবে,
তোমার কোনো পড়ার দরকার নাই, তুমি পারো, তুমি জানো যে তোমাকে কি নিয়ে কাজ করতে হবে, লাস্টের দুইটা জিনিস নিয়ে কাজ করতে হবে। তাহলে এই সংখ্যাটা যদি দেয় তাহলে পারবা না? অবশ্যই পারবা। তুমি কি করবা? 2 3 নিয়ে কাজ করবে, নিয়ে কাজ করবে। তাহলে আই, এটা কি হবে? তার আগের ডিজিটটা ধরুন আমরা 4 দ্বারা বিভাজ্য হলে আর তার আগের ডিজিটটা 20 নো মাইনাস, তাই না? আচ্ছা তাহলে তুমি একটা করে দাও আমাকে, এটা কি হবে? শুধু আই, হ্যাঁ, আই টু দি পাওয়ার 0 5 মানে কি 5ই, 5-এর আগে 0 দাম নাই। তাহলে এটা হবে কি 4 × 1 আই, আই, এটা হয়েছে। তাহলে এটাও আমরা পারতেছি, এটা হলো আমরা পারবো যে কোনো সংখ্যা। তার মানে আই এর এখন যে কোনো পাওয়ার দিলে আই এর উপর আমরা পারবো তো, পারার কথা। ঠিক আছে, এখন ধরে নাও আমরা যতগুলো পাওয়ার নিয়ে ডিল করছি না, ওগুলো কি ধরনের পাওয়ার? সবগুলো পূর্ণ সংখ্যা ছিল, ধনাত্মক পূর্ণ সংখ্যা। দেখো 0 1 2 3 4 5 6 পূর্ণ সংখ্যা কিনা? হ্যাঁ। কোনো কি আমরা রেশনাল কি বলে ওটা, ভগ্নাংশ নিয়ে কাজ করছি না। আয়ের পাওয়ারে তুমি কোনোদিন ভগ্নাংশ পাবাও না, ওটা সবসময় তুমি পূর্ণ সংখ্যা একটা পাবা। এখন পূর্ণ সংখ্যার মধ্যে দুইটা পার্ট থাকে, তাই না? তিনটা পার্ট থাকে পূর্ণ সংখ্যা হচ্ছে, তুমি বলবা একটা হচ্ছে শূন্য, আরেকটা হচ্ছে কি 1 2 3 ওই ধনাত্মকগুলো, আরেকটা হচ্ছে কি ঋণাত্মকগুলো। এখন ঋণাত্মক পাওয়ার থাকলে কি হবে? পাওয়ার যদি ঋণাত্মক হয়, এটা নিয়ে কাজ করবে। ঋণাত্মক পাওয়ার হলে কি হবে? ধরুন ঋণাত্মক পাওয়ার আছে, তাহলে আই লিখলাম, আমি ঋণাত্মক পাওয়ার দিলাম কত, -24ই দিই। তাহলে আগেরটাই জাস্ট এটা কি করছি, উল্টে গেছে, তাই না? মানে মানে ঋণাত্মক ইউজ করছি। এখন তাহলে এটা কিভাবে করবো বলো, কি মনে হয় কি করা যায়? ঋণাত্মক পাওয়ার হলে কি করা যায়? তাহলে দেখো, তুমি এটাকে এইভাবে লিখতে পারো না? পারো কি না বলো? অবশ্যই পারো। তারপর এখন এই নিচের ভ্যালুটা তোমার বের করার কোনো ব্যাপার? এটা তো 1 আসতেছে, i⁻24 4 দ্বারা বিভাজ্য যাচ্ছে, তো এটা ভ্যালু কত, 1। সো জাস্ট এই কাজটা করছি, আর কিছুই করা নেই, বাকি সেম আগের জিনিস। তাহলে এখন ধরুন আরো কয়েকটা করি আমি। ধরুন i⁻ আছে, কি আছে ধরুন -26, তাহলে এটাকে তুমি লিখবা i⁻26, তাই না? তারপরে কি লিখবা? i⁻24 আই স্কোয়ার, i⁻24 এর ভ্যালু 1, আই স্কোয়ার লিখলা, আই স্কোয়ারের ভ্যালু কত, -1, তাহলে এটা -1 আসবে। ওকে, আচ্ছা, এটা গেল। তো এখন মাইনাস সংখ্যা পাওয়ারটা যদি ঋণাত্মক হয়, সেটার সাথে রিলেটেড একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস আছে আমাদের। অর্থাৎ পাওয়ারটা যদি ঋণাত্মক হয়, হ্যাঁ, তাহলে একটা আমরা কনসেপ্ট পড়ি, যেটা আর কি আমাদের দরকার। ওটা হচ্ছে ওটা ওটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, ওটা মুখস্থ। যেমন তুমি বললা না, আই স্কোয়ার সমান -1, আই কিউব সমান -i, i⁻4 মানে 1, আর এরকম বললাম। তো ওই জিনিসটাও মুখস্থ রাখতে হবে। কি জিনিস? আমরা এই ভ্যালুটা বের করবো, 1/i, এটা কত হয়, 1/i এর ভ্যালুটা কত হয়, এটা আমরা বের করবো। ঠিক আছে, তো 1/i এর ভ্যালুটা আমরা বের করতে চাচ্ছি, 1/i এর মান। তো 1/i এটাকে যদি বের করো, তাহলে এটা কি লেখা যায় দেখো তো। ওয়ানটাকে তুমি i⁻4 লিখতে পারো না? পারো। আর এটাকে তুমি আই লিখতে পারো, তাই না? তাহলে i⁻4 ভাগ আই, এটারে কি লেখা যায়, আই কিউব। আই কিউবটারে কি লেখা যায়, -i। তাহলে 1/i এর ভ্যালু তুমি কত পাইলা, -i। এইটা এখন তোমার কি করতে হবে, মুখস্থ করতে হবে। বুঝছো যে 1/i যেখানে দেখবা, সেটা কি আসবে, -i।
1/i হলে মাইনাস আই তুমি বলবো। আচ্ছা আচ্ছা, এই যে 1/i এর ভ্যালু যে মাইনাস আই, আরো অন্যভাবে বের করা যায় না? অন্য কোনো উপায়ে ধরো না 1/i, এটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো যে আচ্ছা 1/i, নিচে আমি আই রাখতেছি না, তাহলে আমি একটা করে উপরে আর নিচে দিয়ে আই গুণ করি, তাহলে এটা কি হবে, উপরে আই আসতেছে, নিচে কি আসবে আই স্কোয়ার, উপরে আর নিচে আই দ্বারা গুণ করলে আই স্কোয়ারের ভ্যালু -1, তাহলে এটা মাইনাস আই আসতেছে। তাহলে যাই হোক, এইটা মুখস্থ রাখতে হবে এখন থেকে। তো এখন এইটা তুমি বের করে দাও তো, আই টু দি পাওয়ার -531 কত হয়? মাইনাস আই হলো না তো। উম, আচ্ছা আমি করে দেখি এটা আই আসার কথা। 1/531। আচ্ছা বলো। 531, 531 এ 531 নিয়ে তুমি কাজ করবা? তুমি তো লাস্টের দুটো ডিজিট নিয়ে কাজ করলে হয়ে যাচ্ছে না? তাহলে কত রে? 30, স্যার 30 না 28, তাহলে কি হচ্ছে আই কিউব, তাহলে আই কিউব 1/-i। এবার এইটাকে তুমি আলাদা করে এইভাবে লিখতে পারো না? অসুবিধা আছে? নাই তো? তাহলে এইটারে আমি বললাম না মুখস্থ রাখতে হবে, এটা বুঝা গেছে? অবশ্যই। আচ্ছা ঠিক আছে। তাহলে এবার নেগেটিভ কোনো সংখ্যা দিলে পারবা তো নাকি? পারবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা লাস্ট একটা করো, i⁻⁹ এটা করো। আই আসতেছে। আচ্ছা আমি জানি না, -99 করলাম। আচ্ছা সরি, এইভাবে বাদ দাও, আমরা আগে উল্টাই দিই, মাইনাস যেহেতু আছে আগে উল্টাই দিই। 99 আর লাস্টে, লাস্টে 96 নিলে, হ্যাঁ তাহলে ওইটা 4 দ্বারা বের হচ্ছে, তাহলে 3 থেকে আগেরটাই তো আসতেছে, হ্যাঁ আগেরটাই আসতেছে। তাহলে এটা আমরা করলাম আর লিখে দাও, এটাই হলো। তাই তো হয়ে গেছে। তাহলে এইবার যে কোনো পূর্ণ সংখ্যার পাওয়ার যদি থাকে আই, পারবা? হলো। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি জিনিসগুলো একবার লাস্ট সামারি করে দিই। প্রথমে আমরা বললাম কি, আয়ের উপর পাওয়ার যদি আমাদের এরকম হয় যে 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা ওটাকে 1 বলবো। 3 4 12 1 বলবো। 4 দ্বারা যদি বিভাজ্য না হয়, ধরে নাও 13 আছে, তাহলে আমরা কি করব, 4 দ্বারা বিভাজ্য যায় এরকম তার আগে কি কোন সংখ্যাটা আছে ওটা চিন্তা করব। যেমন এটা আমরা বলবো 12 আর আই, তাহলে আমরা বললাম এটা আই আসবে, ওটা শিখলাম। তো এইটা গেল। তারপরে আমরা কি শিখলাম, যদি আমাদের মাইনাস পাওয়ার থাকে, সরি মাইনাস না, তারপরে আমরা যেটা শিখছি যে আহ, অনেকগুলো যদি সংখ্যা থাকে 2 3 4 5 1 12 এরকম, তাহলে আমরা লাস্ট দুইটা ডিজিট নিয়ে কাজ করব। ঠিক আছে, আমরা যদি অনেকগুলো বড় সংখ্যা থাকে, বড় সংখ্যা থাকলে আমরা লাস্ট দুইটা ডিজিট নিয়ে কাজ করব, এটাই। তাহলে আমরা ওটাতে বললাম আচ্ছা এটা ইকুয়াল টু বা ইকুইভ্যালেন্ট টু হবে i12 এর ভ্যালু। i12 এর ভ্যালু যা আসবে এইটারও তাই আসবে। i12 এর ভ্যালু আমরা বের করে রাখছি 1, এই যে উপরে। আর তারপর লাস্টে আমরা বললাম যে যদি নেগেটিভ আসে, ধরুন i টু দি মাইনাস পার, তাহলে কি হবে, আমরা এটাকে উল্টাই দিব, উল্টাই দিব। আর উল্টাই দেওয়ার পর এইটার ভ্যালু যেটা আসবে, এখানে 1 আসতো, 1। আর সেম ভাবে যদি ধরুন না এখন মাইনাস নেগেটিভ কোনো বড় সংখ্যা থাকে, হ্যাঁ, তাহলে তুমি এটারে কি করতে পারো, যে কোনো একটা কাজ করে নিতে পারো, আগে উল্টাই নিতে পারো, অথবা আগে তুমি দুইটা ডিজিট নিয়ে নিলা, আগে তুমি দুইটা ডিজিট নিয়ে নিলা, লাস্ট দুটো ডিজিট, তারপর এটা উল্টাই দিলা, যে কোনো একটা করলেই হবে। 32, এরপরে এটা কি হবে 28, তাহলে এটা আসছে i⁴ দ্যাট ইজ 1। এইগুলাই আমরা শিখছি। এগুলো শিখলে আই এর যে কোনো পাওয়ার নিয়ে তুমি কাজ করতে পারবে, সমস্যা নেই। তাহলে এই এতক্ষণ আমরা যেটা করলাম আই এর পাওয়ার নিয়ে, এবার আমাদের করতে হবে আই এর ধারা নিয়ে।
আয়ের ধারা, তো আয়ের কতগুলো সিরিজ থাকবে, এই যেরকম মানে আয়ের পাওয়ার দিয়ে কতগুলো সিরিজ থাকবে সেগুলোর ভ্যালু তোমাকে বের করতে হবে। মানে যেরকম কি, এরকম ধরুন আমরা একটা এক্সাম্পল ধরুন এরকম বলছে আই টু দি পাওয়ার জিরো প্লাস হচ্ছে আই টু দি পাওয়ার জিরো না, আই দিছে, আই হলো স্কোয়ার দিল, আই কিউব দিল এবং আই ফোর দিল, দিয়ে বলে যে এটার ভ্যালু কত আসবে। এটা একটা ধারণা যে আই আই এইভাবে বাড়তেছে, মানে তোমার একটা সিকোয়েন্সে আছে, তো এটার ভ্যালু তোমাকে জানতে চাইবে। কিংবা ধরে নাও যে কোনো কিছু, মানে তোমার যেভাবে থাকবে যে আই আই থাকবে, প্রত্যেকটা পদে আই থাকবে, মানে ধারার তো কি থাকে অনেকগুলো পদ থাকে, তো প্রত্যেকটা পদে আই থাকবে এবং আয়ের উপর পাওয়ারগুলো চেঞ্জ হবে আর কি, পাওয়ারগুলো এভাবে থাকবে আর কি। তো আমরা আয়ের ধারা পড়তে চাচ্ছি, তো আয়ের ধারাটা আমরা শুরু করব প্রথম চারটা ইয়া দিয়ে। তো এটার জন্য আমি এই জিনিসটা একবার নিয়ে আসি, দাঁড়াও, তাহলে আমরা, হ্যাঁ এই, ধরে নাও আমরা প্রথম ধারা ধরলাম যে এটা এরকম আছে, আই, আই স্কোয়ার, আই কিউব, আই টু দি পাওয়ার ফোর, এটার ভ্যালু তোমাকে বের করতে বলছে। এটার ভ্যালু কি হবে একটু বলো তো। দেখো আই এর ভ্যালু তো আই, আই, আই স্কোয়ারের ভ্যালু কি, মাইনাস ওয়ান, আই কিউবের ভ্যালু কি, মাইনাস আই, আই টু দি পাওয়ার ফোর এর ভ্যালু কি, ওয়ান। তাহলে এটা আলটিমেটলি কি জিরো আসতেছে না, জিরো আসতেছে, জিরো আসতেছে। এই যে আই আই কাটা, ওয়ান ওয়ান কাটা, জিরো আসে কিনা, জিরো আসে। আচ্ছা এরপরে আমি পরেরটা নিই, দেখো তো, সিক্স, সেভেন, এইট, নাইন, এইটা কত আসে। দেখো আই টু দি পাওয়ার সিক্স এর ভ্যালু কত আমি বের করে রাখছি। আচ্ছা আমরা ফাইভ থেকে শুরু করি, ফাইভ থেকে শুরু করি, ওকে, যেহেতু আমরা ইয়ে সিক্স থেকে করলেও সমস্যা হইতো না, ফাইভ থেকে শুরু করি, ফাইভ, সিক্স, সেভেন, এইট। ফাইভের ভ্যালু কত, আই, সিক্সের ভ্যালু কত, মাইনাস ওয়ান, সেভেনের ভ্যালু কত, মাইনাস আই, নাইনের ভ্যালু কত, ওয়ান। কত হয়, জিরো হয় না, জিরো হয়। পরেরটা যদি নিই, পরের ইয়াটা কি বলে এটাকে, পরের চারটা পদ, তাও জিরো আসবে কিনা দেখো তো। জিরো আসতেছে তো নাকি, জিরো আসতেছে। তার মানে এখান থেকে কি দেখতে পারতেছি যে আই এর ধারা যদি পাওয়ার গুলা তোমার চারটা ক্রমিক সংখ্যা হয়, তাহলে ওই 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 ধারাটার যোগফল হয় কি, শূন্য। যেমন আই টু দি পাওয়ার এখানে কি ওয়ান, টু, থ্রি, ফোর, তুমি এই পাওয়ার গুলো দেখো, ক্রমিক সংখ্যা তো, ওয়ান টু থ্রি ফোর ক্রমিক সংখ্যা, পাঁচ ছয় সাত আট নয় ক্রমিক সংখ্যা, নয় দশ এগারো বারো কি ক্রমিক সংখ্যা। এখন এটা তো আমরা এইভাবে নিচ্ছি, ধরে নাও আমি শুরুটা স্টার্ট করলাম, ধরে নাও আমি সেভেন থেকে স্টার্ট করি, আই টু দি পাওয়ার সেভেন, আই টু দি পাওয়ার এইট, আই টু দি পাওয়ার নাইন, আর আই টু দি পাওয়ার টেন, এই ব্রেক, চারটা চারটা পদ নিব এবং চারটা পদের পাওয়ারগুলো, আয়ের পাওয়ারগুলো হবে ক্রমিক সংখ্যা। তো দেখো এটা কি জিরো আসে কিনা দেখো তো। আই টু দি পাওয়ার সেভেন এর ভ্যালু কত, বের করে রাখছি, মাইনাস আই, দেখো এখান থেকে দেখো, আই টু দি পাওয়ার এইট এর ভ্যালু কত, ওয়ান, আই টু দি পাওয়ার নাইন এর ভ্যালু কত, আই টু দি পাওয়ার টেন এর ভ্যালু কত, মাইনাস ওয়ান। তো এটাও জিরো আসতেছে না, জিরো আসতেছে। তার মানে এখান থেকে আমরা একটা সূত্র বলতে পারি না, যে আয়ের উপর পাওয়ার যদি, পাওয়ারগুলো যদি চারটা ক্রমিক সংখ্যা হয়, তাহলে সেই চারটা আয়ের পাওয়ার নিয়ে যোগফল যে সিরিজটা হবে সেটা শূন্য হবে আর কি। এটা আমরা এই যে সুন্দর করে একটা এইভাবে লিখতে পারি, এই যে দেখো, এ বি সি ডি চারটা ক্রমিক পূর্ণ সংখ্যা হলে আই টু দি পাওয়ার এ প্লাস আই টু দি পাওয়ার বি প্লাস আই টু দি পাওয়ার সি প্লাস আই টু দি পাওয়ার ডি, এটা আসবে কি, শূন্য। এইটা যদি বুঝে যাই, এটা হচ্ছে আই এর ধারার বেসিক, যে কোনো ধারা দিবে আই এর, এইটা জিনিস যদি বুঝি তাহলে আমরা যে কোনো ধারা মানটা বের করে ফেলতে পারবো। এটা আমাদের বেসিক ছিল যে চারটা আই এর যদি পদ নিই, পদের পাওয়ার গুলো যদি আই এর হয় কি চারটা ক্রমিক সংখ্যা, তাহলে সেটা হবে শূন্য। এখন আরেকটা জিনিস খেয়াল করো,
এই শূন্যটা যে হচ্ছে, কিভাবে শূন্যটা হচ্ছে, এইটা আর এইটা কাটাকাটি যাচ্ছে, তাই না? এইটা আর এইটা কাটাকাটি যাচ্ছে। সো এই যে দেখো, আই আই এর পাওয়ার 1 আর 3, এই যে বিজোড় পাওয়ারগুলো পরস্পরকে কাটে দিচ্ছে এবং জোড় পাওয়ারগুলো পরস্পরকে কাটে দিচ্ছে। তাই তো হচ্ছে না? দেখো, এটা এটা কাটা যায়, এইটা এটা কাটা যায়। তুমি যদি চিন্তা করো, জিনিসটা কি বুঝতে পারছো আমি কি ভুল বললাম? হ্যাঁ, ঠিক আছে। এটা এটা কাটে আর এটা এটা কাটে, তাই না? তো এইখানে দেখো তো, এই যে 5 আর 7 কাটে একে অপরকে, এই যে আই আর মাইনাস আই। আর 6 আর 8 পরস্পরকে কাটে, মাইনাস 1 আর। তার মানে জোড়গুলো পরস্পরকে কাটতেছে এবং বিজোড়গুলো পরস্পরকে কাটতেছে, তাই তো? এটাই তো হচ্ছে। মানে এই যে 5 এর পরের যে বিজোড়টা আছে, ক্রমিক যে বিজোড়গুলা ওরা নিজেদেরকে কাটতেছে, ক্রমিক জোড়গুলো ওরা নিজেদেরকে কাটতেছে। 6 8 8 নিজেকে কাটলো, 5 আর 7 নিজেকে কাটলো। তো এই জন্য আসলে যেটা হয়, চারটা ক্রমিক সংখ্যা নিলে চারটা, দুইটা ক্রমিক জোড় হয়ে যায়, দুইটা ক্রমিক বিজোড় হয়ে যায়। দুইটা ক্রমিক জোড় পরস্পরকে কেটে দেয়, দুইটা ক্রমিক জোড় পরস্পরকে কেটে দেয়, আলটিমেটলি জিরো হয়ে যায়। এটা এই 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 জোড়া দুইটা আর এই জোড়া দুইটা পরস্পরকে কাটে দিচ্ছে, তো আলটিমেটলি চারটা মিলে জিরো হয়ে যায়। এটা একটা। তো তুমি যদি এটা বুঝো যে এই যে দুইটা ক্রমিক জোড় পরস্পরকে কাটে দিচ্ছে, দুইটা ক্রমিক বিজোড় পরস্পরকে কাটে দিচ্ছে এবং চারটা ক্রমিক সংখ্যা পরস্পরকে কাটে দিচ্ছে, টোটালি যেটা হয়, তাহলেই তোমার ধারা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। আমি এটা একটু তাও লিখে দিই, যে আই এর পাওয়ারে দুটি ক্রমিক জোড় পরস্পর কাটে, আর আই এর পাওয়ারে দুটি, লেখাগুলো একটু বাদ দিও, ক্রমিক বিজোড় পরস্পর কাটে। এটা তো বুঝছো বোধ হয়। আর এইটা লাইন এখন বুঝছো কিনা, এই যে এই লাইনটা যে লিখছি তারা, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কমপ্লেক্স জিনিস করতে যাই। কমপ্লেক্স জিনিস করতে যাই। কমপ্লেক্স জিনিস করতে ধরুন প্রথমে আমরা কি এখানে নিছি। আচ্ছা, এটা আমরা পরে করতেছি, আগে এগুলো করবো। ধরুন তোমাকে বললো আই 1 থেকে শুরু হয়েছে, মানে শুধু আই লিখি, আই 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 লেখা মানে আই এর পাওয়ার 1, আই স্কোয়ার করতে 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 আই টু দি পাওয়ার 100 পর্যন্ত আছে। বললো তো এটা অ্যান্সার কি হবে? কেন? কারেক্ট। ওভাবেও চিন্তা করতে পারো যে পাঁচটা, এখানে কি জোর জোর জোরগুলো জড়ায় আছে, বিজোড়গুলো জড়ায় আছে, তো আলটিমেটলি সব দুইজন দুইজনকে কাটে দিবে, এভাবে করতে পারো। এভাবে চিন্তা করে যায়, আরেকভাবে চিন্তা করে যে চারটা চারটা করে যদি নেওয়া যায়। আবার যদি এটাই চিন্তা করো যে চারটা চারটা করে যদি নিই, মানে এই যে এই লাইনটা যদি তুমি ধরো, তাহলে এরকম চারটা নিলে সেট কয়টা পাবো? 25টা সেট না? 4 25। বুঝতেছো কি জিনিসটা? 25টা সেট পাবা। তাহলে ওই 25টা সেট, প্রত্যেকটা সেটের ভ্যালু কত? জিরো। কারণ 25টা সেটে এরকম চারটা ক্রমিক সংখ্যা আছে, তাহলে আলটিমেটলি অ্যান্সার কত? জিরো। তাহলে এখানে জাস্ট আমাদেরকে কি কি বের করতে হচ্ছে, তুমি যদি পদ সংখ্যাটা বের করতে পারো, কয়টা পদ আছে, তাহলে সেটা মাঝে মাঝে কি হয়, এখানে তো পদ সংখ্যাটা খুবই স্পষ্ট, তাই না? তো পদ সংখ্যা তুমি বুঝাই পাচ্ছ যে আচ্ছা এখানে 100টা পদ আছে। এমন এমন ধারা দেখবা আমি দিব, যে তুমি পদ সংখ্যা বুঝতেছো না কয়টা আছে, পদ সংখ্যা কিভাবে বের করে, সমান, এটা কি একটা সমান্তর ধারা না? এই যে ওর যে পাওয়ার গুলা, ওরা কি সমান্তর ধারায় আছে না? এই যে এগুলো তো পাওয়ার গুলো এইভাবে আছে, তাই না? আয়ের পাওয়ার গুলো তো এগুলো সমান্তর ধারা না? এক যোগ করলেই তো কি হয়ে যাচ্ছে, পরেরটা আসতেছে। সমান্তর ধারায় কি পড়ছিলাম, যে প্রত্যেকটা ধারার সাধারণ অন্তর থাকবে। এই সাধারণ অন্তরটা কত এখানে বলো তো? 1। তাহলে আমাকে বলো, সাধারণ অন্তর যদি 1 হয়, প্রথম পদটা যদি এখানে 1 হয় এবং শেষ পদটা যদি এখানে, আচ্ছা আমি একে জেনারেলাইজ করে জিনিসটা লিখি। সমান্তর ধারায়
প্রথম পদটা যদি তোমার ধরুন এ নট হয়, এ নটটা হচ্ছে প্রথম পদ, আর এ এনটা হচ্ছে লাস্টতম পদ, এনতম পদ, এবং সাধারণ অন্তর হচ্ছে ডি, তাহলে পদ সংখ্যা বের করার সূত্রটা কি ছিল? প্রথম পদ শেষ পদ সাধারণ অন্তর। পদ সংখ্যা কি হবে? পদ সংখ্যা সম্ভবত এটা ছিল, দেখো তো, এ এন মাইনাস এ নট বাই টু প্লাস ওয়ান। এটা দিয়ে চেক করি। 100 - 1 বাই 1 প্লাস 1, তাহলে এটা আসতেছে হুম 100টাই। এটা ছিল না? মনে আছে তোমার? সম্ভবত এটা আমি একটু চেক করে নিই, একটু চেক বলতে পারতেছি না। হ্যাঁ, এটা ছিল। ঠিক আছে, তাহলে এইটা আমরা এটা আগে থেকে জানা আছে। যাই হোক, এটা হয়তো কোনো কোনো কাজে লাগবে, ম্যাক্সিমাম অঙ্কে দেখে বোঝা যাবে কয়টা পদ আছে। তাহলে এটা তুমি বললা যে হ্যাঁ, এখানে 25টা জোড়া থাকবে, সরি 25টা সেট থাকবে, 25টি সেট থাকবে। প্রত্যেকটা সেটের ভ্যালু হবে 0 সমান, তাহলে এটা আসবে 0। আচ্ছা, এরপরে ধরুন আরেকটা এবার দিই। এটাই দিছি, জন্য এটাই দেওয়া, এটাই 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 তোমাকে দেওয়া হয়েছে, সামনে প্লাস ওয়ান আছে। কি হবে এটা? ওয়ান হবে। বাকিগুলোতে জিরো, জিরো প্লাস ওয়ান এক্স্যাক্টলি। এই তো এভাবে। তাহলে আমরা একটু তাহলে কঠিন করি, এটা তো সহজ হয়ে যাচ্ছে। ধরুন এভাবে দিছি, আই আই স্কোয়ার করতে করতে নাম্বার দিই, এটা 1 নম্বর, এটা 2 নম্বর করলাম, এটা আমি 3 নম্বরে দিচ্ছি, করতে করতে আই টু দি পাওয়ার 19। কি হবে? হইলো না। দেখো এটা কিভাবে করবো, এর 99 আছে, তোমাকে চারটা পদ নিতে হবে না? চারটা চারটা করে পদ নিলে তো ওগুলা জিরো হয়ে যাচ্ছে। তো এখন চারটা পদ কিভাবে নেওয়া যায় বলো তো? তুমি এটা কিন্তু ধরুন না, আমি যদি এখানে একটা আই 100 নিয়ে নিই, তাহলে তো চারটা চারটা পদের মিলে যাচ্ছে। এখন এটা এক্সট্রা নিছি, এখানে এই এক্সট্রাটা বিয়োগ দিয়ে দাও। বুঝছো কি জিনিসটা? আচ্ছা, আমি এটা আগে প্রশ্নটা রাখতেছি, প্রশ্নটা রেখে দিই, এটা আমাকে বের করতে হবে। তো এখান থেকে দেখো, আমরা এইখান থেকে যদি আই স্কোয়ার নিই, করতে করতে আমার তো চারটা পদ লাগে না? তাহলে আমরা এখানে 99 নিলাম, এখানে আরেকটা 100 নিয়ে নিলাম। তাহলে সেট হবে, চারটা সেট হবে, মানে আমাদের 25টা সেট হবে তাহলে। আর এইটা এক্সট্রাটা বিয়োগ দিয়ে দাও, দিয়ে দিলাম। তাহলে এখন এটা কি হবে? এইগুলা সবগুলো মিলে জিরো হয়ে যাবে, আর পড়ে থাকবে শুধু কি, জিরো মাইনাস আই টু দি পাওয়ার 100। আই টু দি পাওয়ার 100 এর ভ্যালু আমরা বের করতে পারি না? অবশ্যই বের করতে পারি। এটা কি, ওয়ান আসবে, এটা চার দ্বারা বিভাজ্য তো 100, তাহলে মাইনাস ওয়ান আছে। বুঝছো নি? এটা। আর তুমি যদি এভাবে না করো, চিন্তা না করো, তাহলে আরেকটা কঠিনভাবে চিন্তা করা যায়, যে তুমি আই থেকে শুরু করে 99-এর আগ পর্যন্ত যে কতগুলা তুমি এরকম সেট পাবা। মানে 99 হওয়াতে তো সেট আসতেছে না চার দ্বারা, যেমন ধরো তুমি কি করো, 99কে চার দ্বারা ভাগ করো, তো কত আসে? দেখবা যে এটা কত আসে। মানে তুমি এটা চিন্তা করো, 99-এর আগের কোনটা সংখ্যা যেটা চার দ্বারা বিভাজ্য যায়? 96, 96 যায় না?
এইবার চিন্তা করো তোমার লাস্ট যে পদটা আছে সেটার আগের কোন পদটা তোমার হচ্ছে ৪ দ্বারা বিভাজ্য চাই, ওটা চিন্তা করো। কারণ তোমার শুরু যেহেতু 1 থেকে শুরু হইছে তো 96, তাহলে তোমার i থেকে শুরু করে করতে i স্কোয়ার থেকে শুরু করতে তোমার হচ্ছে 96 পর্যন্ত এখানে তুমি কি পাবা? এখানে সেট পাবা, ৪ টা করে সেট পাবা। পাবা না? এখানে ২৪ টা সেট পাবা আসলে। ৪ × ২৪ = ৯৬। তাহলে তোমার এক্সট্রা কে থাকতেছে? 97, 98 আর 99, তাই তো? তাই থাকতেছে। তো এখন এইগুলোর ভ্যালু তুমি বের করো। এগুলোর ভ্যালু তুমি বের করতে পারবে না? অবশ্যই পারবা। i টু দি পাওয়ার 97 এর ভ্যালু কত হবে? 96 ইনটু 1, তাহলে i টু দি পাওয়ার 98 এর ভ্যালু কি হবে? i টু দি পাওয়ার 96 ইনটু 2, তাহলে i স্কোয়ার। আর এটার ভ্যালু কত হবে? i কিউব। তাহলে এগুলো কত আসবে দেখো তো? এই যে এটা নিজেকে কাটবে। ক্রমিক বিজোড় সংখ্যা 1 আর 3, আর পরে থাকবে i স্কোয়ার মাইনাস 1। বুঝছো কিনা? হ্যাঁ, এগুলো একটু তোমাকে একটু নিজে চিন্তা করতে হবে, তাই না? এই আর কি। তাহলে এটা বের করি এবার। কি হবে এটা? -1। ওকে। তাহলে তুমি এখানে কি 24 সেট করছো, তাই তো? আর -24 দিয়ে দিছো। হুম। হ্যাঁ। তাহলে এগুলো তো জিরো হয়ে যাচ্ছে, মানে আমি এই পুরোটা লিখে দেবো। এখান থেকে করে তুমি কি করলা? এই i টু দি পাওয়ার 23 আছে তো? তো আমি ৪ টা পদ যেহেতু দরকার, আমার সিরিজ দরকার এবং একটা নিলাম। তাহলে ৪ টা আসতেছে, ৪ টা সেট আসবে। এটা বিয়োগ দিয়ে দিলাম। তাহলে এখন এটা 0 মাইনাস i টু দি পাওয়ার 24, এটা ভ্যালু কত? 1। তাহলে -1 আসে তো, -1 আসে। এই তো বুঝছে? তাহলে এটা কোন ব্যাপার? পারতেছো তো? এটাই। আচ্ছা, তাহলে আমরা আরো করতে দেখি। ধরো তোমাকে এটা দিছে i, এটা দিছে i, i স্কোয়ার, i কিউব, করতে এখন i টু দি পাওয়ার আছে তোমার। হুম, এটা দিয়ে দিই। এটা বের করো। কি হবে? হুম, -1। হুম, 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 হুম। না মানে কথা হলো যে তোমাকে এখানে এই শুরু থেকে এখানে সেট করতে হবে ৪ টা, বুঝছো? ৪ টা করে সেট করতে হবে। তা এখন ৪,৩১৪, এইটা কি ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা? যাচ্ছে এটা? যাচ্ছে না। তাহলে ৪,৩১৪ এর আগে কোন সংখ্যাটা ৪ দ্বারা বিভাজ্য যাবে চিন্তা করো। দেখো ১৩ তো যাবে না, ১২ যাইতে পারে। ৪,৩১২, এটা যাচ্ছে না? হ্যাঁ। তার মানে
এই 1 থেকে 4312 পর্যন্ত এই প্রত্যেকটা তুমি চারটা চারটা করে সেট পাবা। তো এই i⁻1 থেকে শুরু করে তুমি 4312 পর্যন্ত তুমি চারটা চারটা করে সেট পাবা এবং এগুলো ভ্যালু জিরো চলে আসবে। তোমার এক্সট্রা করে যেটা আছে 4313 এবং 4314, এইটা। এখন এগুলোর ভ্যালু আমরা তো বের করতে পারি, এটা একটা আসবে 13, একটা আসবে 14, তাই না? 13 যেটা, ওটার ভ্যালু কত আসবে? ওটার ভ্যালু আসবে তোমরা 12 × 1 করো, তাহলে এটা ভ্যালু কি আই আসতেছে। আর 14 গুলো আই স্কোয়ার করলে -1, তাহলে এইটাই অ্যান্সার। বুঝছো? তাহলে আরেকটা বোধহয় উপায় আছে, সেটা হচ্ছে তুমি এখানে পদ সংখ্যা কয়টা বলো তো, এটা তুমি যদি বের করতে চাও। মানে এই যে আমি এটা তোমাকে বের করতে বলছি না, যে এই যে এটা এখানে তোমার পদ সংখ্যা কয়টা দেখো তো, 4314টা। যেহেতু 1 থেকে স্টার্ট হয়েছে, 4314টা, এতগুলাই তো পদ থাকবে। মানে আয়ের উপর যে পাওয়ারটা, ওটাই তো পদ সংখ্যার কাউন্টটা তোমাকে দিচ্ছে, যে আয়ের উপর পাওয়ার 1 মানে একটা পদ, 2 মানে দুইটা পদ, 3 মানে তিনটা পদ। যদি এরকম থাকতো তাহলে হয়তো বলতে পারতাম। ডট ডট করে আমি তোমাকে বললাম যে 312। তুমি এখানে বলতে পারবা কয়টা পদ আছে মুখে? পারবা না তো। এখন বলতে পারতেছো কেন? কারণ তোমার শুরুটা হয়েছিল 1 থেকে, এজন্য তুমি জাস্ট এই লাস্টের এইটাই হলো তোমার পদ সংখ্যার কাউন্ট, তাই না? এই জিনিসটা কি বুঝছো? হ্যাঁ। তাহলে 4314, এইটাই হবে তোমার পদ সংখ্যা। এখন 4300 পদ সংখ্যা আছে, এতগুলো পদ আছে, তাহলে আমার 4 জোড়া করে পথ লাগে, মানে 4 সেটের পথ লাগে আমার, যেখানে 4 সেট করে আসবে। এখন 4314টা পদের মধ্যে 4 সেট করা যায় কত পর্যন্ত নিলে? মানে এই 4314টা তো ইয়া 4 দ্বারা বিভাজ্য যাচ্ছে না, তার আগে কত পর্যন্ত যাচ্ছে? ওই যে 312 পর্যন্ত। তার মানে ওই পর্যন্ত আমাদের চারটা চারটা করে সেট হবে। তো বাকি এক্সট্রা দুইটা আছে, যে এক্সট্রা দুইটাকে তুমি মান বের করো। এটাই আর কি করছি। বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি। বা তুমি আরেকভাবেও এটা চিন্তা করতে পারো, বুঝছো? মানে এটা চিন্তা করার আরেকটা ওয়ে আছে, এইটা এইভাবে তুমি চিন্তা করতে পারো, তাহলে তোমার এমসিকিউতে খুবই হেল্পফুল হবে, আমি বলতেছি তোমাকে। ঠিক আছে, একটা অঙ্ক অনেকগুলো চিন্তা করলে পরের গুলো করা যাবে। যেমন এইটা অঙ্ক আছে, তোমার এখানে 4314টা পদ আছে, তাই না? তাহলে তোমার পদ সংখ্যা যদি হয় 4312, তার এর আগেরটা, তাইলে তোমার চারটা চারটা করে সেট পাবা। এখন এই চারটা সেট তুমি এই শুরু থেকে চারটা সেট নাও, এটা একটা, অথবা প্রথম দুইটা বাদ দিয়ে পরের চারটা সেট নাও, একই জিনিস আসবে কিন্তু। কারণ আমি তোমাকে বলছি চারটা ক্রমিক সংখ্যা হলেই হলো। এখন কেউ যদি বলে এই যে এই পরের সেটগুলো নিছে, প্রথম দুইটা বাদ দিয়ে 4312টার পদ নিছে, হয় 3 থেকে শুরু করে বাকিগুলো, তাহলে এইগুলোকে হয় জিরো বলতে পারবে না? বলতে পারবে। কারণ এইখানে টোটাল পদ আছে কয়টা? 4312টা, যেটা 4 দ্বারা বিভাজ্য। তাহলে ও 4টা সেট বানাইছে প্রথম থেকে শুরু না করে এই পরের থেকে শুরু করে। বুঝছো? তাহলে এখানেও 0 করে দিল। এখন তোমার এত বড় সংখ্যা নিয়ে ডিল করার তো কোনো কারণ নেই। কারণ পরেরগুলো এগুলো সব 0 হয়ে যাবে। তোমার শুধু i আর i স্কয়ার আছে। তাহলে এটা হবে i প্লাস i স্কয়ার মাইনাস 1। বুঝতে পারছি কি? আইডিয়াটা কি বুঝতে পারছো? যেমন এর আগেরটা তুমি যদি চিন্তা করতে এইভাবে, এর আগেরটা তুমি চিন্তা করতে এইভাবে, যে সেটা কপি করি আমি। 11টা চিন্তা করতে বলতেছি তোমাকে, কি হবে? এই যে এটা আছে, তো তোমাকে বলতেছি যে তুমি কি করো, যে তোমার 23টা পদ আছে, তাই না? 23টা পদ আছে, তো তুমি চিন্তা করো 23টা পদ আছে, 20টা পদ হলেই তো আমার চারটা চারটা করে সেট হবে এখানে। তাহলে চারটা চারটা করে সেট হবে, 20টা পদ হবে। তার মানে প্রথম তিনটা বাদ দিয়ে পরের, যদি আমি এই প্রথম তিনটা বাদ দিয়ে পরের গুলো নিই, এখানে 20টা পদ পাবো। এগুলো ক্রমিক সব আছে পাওয়ার গুলো, তার মানে এই পরের 20টা এটা জিরো হয়ে যাবে, আর প্রথম তিনটা থেকে যাবে। প্রথম তিনটার ভ্যালু বের করো, এটা আই স্কোয়ার -1, আর i কিউব মানে
মাইনাস আই, তাহলে এটা কাট মাইনাস ওয়ান। বুঝছো কি জিনিসটা? এটা। আচ্ছা, আমরা এরকম করে আরো করার চেষ্টা করবো, সমস্যা নেই, প্র্যাকটিস করলেই হবে। আচ্ছা, তাহলে পারার কথা এরকমটা করবো, বলো। এটা করো। আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব। একটু তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার চেষ্টা করিও। আইটিতে পর 735। কি হবে এটা অ্যান্সার? কেন কেন মাইনাস ওয়ান হবে? হুম, মানে তুমি এটা বললে যে তোমার 735 এই সংখ্যাটা তুমি চার দ্বারা বিভাজ্য যায় কিনা। তো তুমি বললে যে 35টা নিয়ে ডিল করবে। এক্স্যাক্টলি রাইট। এক্স্যাক্টলি। মানে তিনটা এক্সট্রার জন্য হচ্ছে। তো এই তিন তুমি সামনে থেকে নাও, এগুলো তুমি এক্স্যাক্টলি এগুলো জিরো যাবে। আর এই প্রথম তিনটার জন্য মাইনাস ওয়ান আসবে। বুঝছো তো? আচ্ছা, এখন এই জিনিসটা আমার বোঝানো দরকার ছিল একদম, মানে এটা আমার দরকার ছিল সবাইকে। তাহলে কি হতো, আমি বুঝতাম যে ওরা আসলেই বুঝছে কিনা। এখন আমি এখানে এক্সপ্লেন করার পরও না বোঝাটা স্বাভাবিক এই জিনিস। তুমি এখন নিজে চিন্তা করলে না, এটা তুমি নিজে চিন্তা করতে পারছো, এটাও আমি সবার মধ্যে দরকার আমার। তো আচ্ছা, আমি এই জিনিসটা আরেকবার লাস্ট এক্সপ্লেন করি। আগে আমি explain দেখো, 735, এখানে ওয়ান থেকে সরেছে না, তারপরে কয়টা পদ আছে? 735 পদ আছে। 735টা পদ আছে। তুমি এখন দেখো 735 সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য না। এটা হয় তোমার 732 পর্যন্ত চার দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? 732, নাহলে তুমি এভাবে চিন্তা করো যে 735টা চার দ্বারা বিভাজ্য হয় কিনা, এটা তুমি এই প্রথম লাস্ট দুটো ডিজিট নিয়েও চিন্তা করতে পারো। 35, তো 35 অবশ্যই চার দ্বারা বিভাজ্য না। 35 কোন সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য? 32। তারপর 732 হবে চার দ্বারা। তাহলে আমরা এটাকে লিখতে পারি 732 যোগ তিন। তার মানে 732টা পদ যদি নেওয়া যায়, তাহলে চার দ্বারা বিভাজ্য, তার মানে এখানে চার দ্বারা বিভাজ্য যাবে এবং সেট পাবে, কিন্তু প্রত্যেকটা সেটের ভ্যালু এখানে কি আসবে বলতো? জিরো আসবে। মানে তুমি 732 কে তুমি চার দ্বারা ভাগ করো, চার কিন্তু কত হয়? 732 কে চার দ্বারা বিভাজ্য, হ্যাঁ, 183। তার মানে 183টা তুমি সেট পাবা চার আই এর উপর পাওয়া চারের। এখানে তাদের ভ্যালু কি আসবে? জিরো আসবে। তোমার প্রথম তাহলে এই তিনটা এক্সট্রা আছে। এখন এই তিনটা তুমি পরে থেকে নাও বা আগে থেকে নাও। তাই তোমার ফোর থেকে এখানে কিন্তু কত? 732 আসছে। এটা সবাই কি জিরো হয়ে যাবে? পরে থাকবে শুধু এই তিনটা। এই তিনটা তুমি যদি যোগ করো তাহলে কি হবে? এই যে আমরা ফোর থেকে কত আসছিল? মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান আসছে। তোমার এই মাইনাস ওয়ান আসছে। ওকে, ঠিক আছে তাহলে। আচ্ছা, তাহলে আমরা আগাই। এটা জলদি জলদি এটা একটু এটা একটু দেখো, এবার যতগুলো কোশ্চেন আছে সবগুলো সমাধান করতে হবে, তাই না? এটা কি আমাদের শুনছে? এটা আমাদের শুনছে। এবার তোমার এখানে কয়টা হবে? তোমার কাছে জাস্ট ফাইভ। তারপর এখানে কি কোনো একটা হবে, তুমি জিরো পাবা, তাই না? এই ধারার যে কোনো চারটা তুমি জিরো পাবা। কিন্তু কথা হলো যে আহ, এরকম তোমার কয়টা পদ আছে এটা চিন্তা। এখন প্রথম লেটার জন্য তুমি একটা দিয়ে দিলাম না, এটা দেখো। প্রথমটা কি হতে পারে? লাস্ট পদ 202, কোন পদ 7, মানে প্রথমটা তুমি পাঁচটা দিয়ে কাউন্ট করতে পারবে, বুঝছো? আর ভাগ কত? 1 প্লাস 1 কত রে? 196। তার মানে কি এখানে 196টা পদ আছে। তাহলে কয়টা জোড়া? চার, চার দ্বারা চারের কয়টা জোড়া বানানো যাবে? চার দ্বারা বিভাজ্য তো এটা নাকি? অবশ্যই, তার মানে এটা
4টা সেট করে এখানে 196 টা 4টা সেট পাওয়া যায়। 4টা সেটের 196 আমি কি বলতেছি? 4 দ্বারা 4টা সেট গঠন মানে এই 4টা পদ নিয়ে 196 টা সেট বানাইতে পারবা। প্রত্যেকটা সেটের ভ্যালু তো 0। ক্রমিক সংখ্যা যে। তাহলে সবগুলো করলে কত 0 আসবে কিনা? তুমি বুঝছো কি এটা? 2 জায়গা থেকে? হ্যাঁ, ঠিক আছে। বুঝতেই হবে। এটা একটু পরিকল্পনা করে প্রকাশ করা। আইস করে কিন্তু আরে এটা দেখতে তুমি এটা হুম, আই আছে না? আই এই পথ সুন্দর করে বলতে 20 টা মিলে তো কিছু হয়ে যাবে। 20 টা 20 টা মিলে তো আই আনসার। হ্যাঁ, এটাই। তাহলে সামারি হলো যতগুলো পদ আছে যেটা ততগুলো এখন পরের গুলো থেকে করতে পারবে। ২৪ টা পাচ্ছি। ২৫ টা আছে। তুমি দেখবা ২৪ প্লাস ১ তারপর এই ১ টা তুমি প্রথম থেকে কেটে দাও। একদম হিসাবে সুবিধা। এটাই। আচ্ছা, এটা করো। জলদি অ্যান্সার বলো কি হবে? একটু ডিফারেন্স আছে। ৩ তারপরে ২, ২ গুণের পাশে। হ্যাঁ, এখানে কিন্তু একটু যেটা হচ্ছে এরকম হতো। হুম, ঠিক আছে। আচ্ছা, একটু একটু এখানে কথা বলতে হবে আমাকে। মোট সংখ্যা হচ্ছে এখানে তুমি বললে কত? ২৮ টা। 157 মাইনাস হলো 3 বাই 2 সাধারণ নাম হচ্ছে প্লাস 1 তাহলে ২৮ টাই আসে। ২৮ টা। এখন হচ্ছে এখানে যেটা হলো যে আমরা এখানে ২৮ টা পদ এখন সেট বানাবো ছোট ছোট করে। এখন সেট বানালে কি 0 আছে এখানে? IQ আর I5 I7 আর ধরুন I9 নিলাম। I9 নিলাম। এটা কি 0 আসবে? দেখো তো। 0 আসবে। 0 আসবে। বলছি যে ২ টা 0 করে এটা 0 এটা 0 আর এটা 0। তো এখন এখানে তুমি এইভাবেও চিন্তা করতে পারো বা তুমি এভাবেও চিন্তা করতে পারো। তো এখানে তো পাওয়ার গুলো সব বিজোড় নাকি? তাহলে আমরা এখানে এটা ওই কনসেপ্টটা এটা কাজে লাগাইতে পারি যে ২ টা ক্রমিক বিজোড় হলেই তো 0 হয়ে যায়। তাহলে এখানে তো পদ আছে ২৮ টা। তাহলে এখানে আমরা ওরকম ১৪ টা জোড়া পাবো ক্রমিক বিজোড়ের। তাহলে আমার প্রতি জোড়ায় 0, 0 তাহলে আমাদের এখানে আনসার আসবে এটা। এখন ধরুন এখানে ধরুন ইভেন হয়ে গেছে ২৮ হয়ে গেছে। তো ধরুন আমি এখানে বললাম যে আইডি তোমার 58 করে দাও। 58 তাহলে কতগুলো পদ হয়ে গেলে ২৯ টা পদ হয়ে যাচ্ছে। একটা বাড়ায় দিচ্ছি ২৯ টা পদ। ঠিক ২৯ পদ। ২৯ টা পদ যদি হয় তাহলে এখানে কিন্তু যদি আমরা ২ ভাবে চিন্তা করি। একটা হচ্ছে একটা হচ্ছে তুমি ৪ টা ৪ টা করে করো। আর আরেকটা মনে একটাই তুমি দুইটাই করো। তাহলে খুব কত আইকিউ টা নাও, তাই না? তাহলে কিন্তু মাইনাস। এর থেকে বুঝতে পারছো তো? ওকে। তো এখানে আচ্ছা ধরুন আমি যদি এখানে 59 দিই আর এখানে যদি ও তাহলে তো মানে খুব মানে এগুলো তো আমি জোর দিচ্ছি তোমাদের। আমি এখানে 58 দিলে তো জিনিসটা হইতে তারপরে যেটা দেওয়া উচিত ছিল সেটা হচ্ছে এটা দেওয়া উচিত। এটা হচ্ছে তারপর
আচ্ছা, এইবার করো তো অঙ্কটা। প্রথম কয়টা হয়? 28, 25, 30, 31টা হবে। আগে 28টা ছিল, এখন আমি 3টা অ্যাড করছি, তাহলে 31টা পদ হবে, তাই তো? ঠিক তো? হ্যাঁ, 31টা পদ। হ্যাঁ, তাহলে আমি যেটা বলতেছি, 28 না, তাহলে আই কিউব, আই ফাইভ, আই সেভেন, তাহলে 5 আর 7 পরস্পরকে কাটে দিবে, পড়ে থাকবে আই কিউব, তাহলে এটা থাকবে কত, মাইনাস আই এস। বুঝছো? ঠিক না? এটা মাইনাস আই এস। আচ্ছা, এখন আমি যদি করবো 31 আই কিউব, ঠিক আছে, ওকে, দাঁড়াবে। এটার পর এবার জোড় আছে সব, দেখো 4, 6, 8। এখন দেখো, আমি আমি তোমাকে এটাই বলার চেষ্টা করতেছিলাম। এখন হচ্ছে না, তুমি এটা যখন জোর আছে, শোনো, যখন তোমার জোর থাকবে তোমার মনে করো জোর হবে, মানে শরীর 4, 6, 8, তারপর বললো বিজোড় 2, 2 করে বাড়তেছে, তখন তুমি ওই 4টা সেট নিও, তখন তুমি 2টা সেট করে নাও, বুঝছো? কারণ তখন 2টা করে জোড়া হলেই তো 0 হয়ে যাচ্ছে। তার মানে কি অ্যাঙ্গেল রুটের পদ আছে। তাহলে ওরকম 2টা জোড়া যদি নিই, 50টা এরকম 25টা জোড়া যাবে, 25 ইন্টু 2, তাহলে 25টা ওগুলো সবাই 0 হয়ে যাবে। কোন থাকবে শুধু এটা 0। আর এখন 4টা করে নাও, তাও হবে। কারণ তখন 4টা করে যেটা বললাম বলতে 48, 40 না? 4 যদি নাও, তাহলে 4, 25, 60, কত দিক? 4 করে নাও। তাহলে করে নিতে হবে, 3 ভাগে। একই আসবে answer। একই আসবে। যোগফল 0, 4টা কমে বিজোড় সংখ্যার যোগফল 0 আসবে। 4টা ক্ষেত্রে সেট করে নিলেও হবে। এখন তুমি এখানে যে 2টা করে নাও, তাও এটা নিতে হচ্ছে। 2টা নিতে হবে। রাইট। এটার জন্যই বলছি। এটা করো তো। এইটা এখানে কি আর কোনো প্যাটার্ন আছে? কোনো প্যাটার্ন নেই। এখানে তোমার আলাদা আলাদা ভাবে এটা এটা আচ্ছা, তাহলে একটা লাস্ট I to the power of I to the power of yeah, I
হুম, কিভাবে এভাবে বের করবা কিন্তু তুমি এত কষ্ট করে এই দেখো ৯২-৯০ মানে তার মানে এই যে এই কথাটা আমি লিখছিলাম, পরস্পর যদি পরস্পরকে কাটে, পরস্পর যদি যোগ পরস্পরকে কাটে, এই রাখে না। আচ্ছা, এখানে আমি এই জিনিসটা লিখছিলাম, এটা একটু কোনো কারণবশত লেখা হয়েছে, ওই জিনিসটা আমি আজকে বলতে পারিনি, এরপরের দিন বলে দেবো। আজকে এখান থেকে। আচ্ছা, কালকে সকালে তোমার, কালকে কি শুক্রবার না? শুক্রবার তো ফ্রি আছে তো সকালে নাকি? ও, সকালে পড়লে তো আবার ওরা বলবে যে আমরা ক্লাসে করি। যাই হোক, কালকে ক্লাসে ক্লাসটা না করলেও হয়। কালকে সকালে পড়ানো যায় তো। আচ্ছা, আচ্ছা, পরের দিন আমাদের কি আছে?